হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত ও এই বইটির 193 নম্বর পৃষ্ঠা থেকে 198 নম্বর পৃষ্ঠা পর্যন্ত অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সবগুলো পড়িয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্ট লিঙ্কে ক্লিক করো, ওখান থেকে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে পরের ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আগে থেকে করে রেখেছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখান থেকে কী বলছে, একটি এই ত্রিভুজের যন্ত্রের নাম সেট স্কোয়ার। এখানে আমরা একটা নতুন ত্রিভুজের যন্ত্রের নাম শিখবো, সেটা হচ্ছে স্কোয়ার বা ত্রিকোণী। দেখো স্কোয়ার ত্রিকোণীকে দেখতে কেমন এইরকম, দেখো তোমাদের জ্যামিতি বাক্সে দেখবে এইরকম একটা আছে, ঠিক আছে? এইটাকে বলে স্কোয়ার বা ত্রিকোণী। দেখবে এটা দুটো রয়েছে, ঠিক আছে? একটা ছোট, একটা হচ্ছে বড়, একটা ত্রিভুজের টাইপের রয়েছে আর একটা তিনকোণা টাইপের রয়েছে, ঠিক আছে? এবার কি বলছে দেখো, খাতা এই সেট স্কোয়ার বসিয়ে পেন্সিল দিয়ে দুটি ত্রিভুজ আঁকিয়ে ত্রিভুজে দুটি কোণ বাহু মাপি। দেখো এখানে তোর মেপে, দেখো এই যেটা এখানে নর্মালি বসিয়ে আঁকতে বলছে, দেখো মেপে ABC একটা নাম দিয়েছে আর একটা PQR নাম দিয়েছে। নেক্সট পেজে কী বলেছে দেখো, নেক্সট পেজে বলছে চাঁদা দিয়ে মেপে দেখছি ABC এর ABC সমান 45 এখানে যে ABC এঁকেছে এই ABC এর দেখো এর সাহায্যে চাঁদার সাহায্যে বসিয়ে দিয়েছে। দেখো এই যে এই কোণের মান ABC এর ABC মানে এই কোণটার মান কত? এই কোণটার মান হচ্ছে 45 ডিগ্রি। তারপর দেখো, তারপর কোণ ABC, এই একই রকম ABC এর সি কোণের মান কত ডিগ্রি? দেখো সি কোণের মান যদি আমি এখান থেকে দেখতে পাই, দেখো সি কোণ এই যে কত ডিগ্রি আছে, দেখো উপরের দিকে 45 ডিগ্রি হচ্ছে, আর এটাও দেখো এটাও দেখো 45 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাবে 45 ডিগ্রি। আর তারপরে একই রকমভাবে দেখো উল্টো দিকে মেপে রেখেছে, মানে এই যে এই কোণটা মান মেপে রেখেছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে তিনটে কোণ মেপেছে, তাহলে এটাকে কী বলবো? এটাকে বলবো 45 ডিগ্রি সেট স্কোয়ার বা ত্রিকোণী বলা হয়, ঠিক আছে? মানে এই যে ত্রিভুজটাকে তিনটে অ্যাঙ্গেল ত্রিভুজ এঁকে চাঁদাকে তিনটা অ্যাঙ্গেলে বসিয়ে জাস্ট একটা কত ডিগ্রি করে এঁকে আমাদেরকে সেটা দেখিয়েছে। 195 পৃষ্ঠা বলছে, দেখো একইভাবে চাঁদা বসিয়ে মেপে দেখছি PQR এর তিনটি কোণ যথাক্রমে। তাহলে PQR এর তিনটি কোণ কোথায়? এই যে PQR, এই দেখো একই রকমভাবে আমাদেরকে চাঁদার সাহায্যে বসিয়ে দেখছি PQR এর তিনটি কোণের মান। দেখো একই রকমভাবে চাঁদার সাহায্যে আমাদেরকে এঁকে বসিয়ে দেখতে হবে PQR এর তিনটে কোণের মানও একই রকমভাবে কী বলবে? 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এই দেখো এখানে এঁকে দিয়েছে, একে বলে এই স্কোয়ারকে ত্রিকোণী বলে, তাই এই সেট স্কোয়ারকে ড্যাশ ত্রিভুজ বলে। তাহলে এই দুটি সেট স্কোয়ারকে এখানে কি ত্রিভুজ বলেছিল? এখানে দেখো সেট স্কোয়ার ত্রিকোণী বলে, তাহলে এটাও দেখো সেট স্কোয়ারকে এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? ওটা একটা ত্রিভুজ। একই রকমভাবে আমাদের কিন্তু এই যে PQR আছে, তো এটাও দেখবে ওই 45 90 ডিগ্রি হবে, এটাও হবে 45 90 ডিগ্রি হবে। বলছে এই সেট স্কোয়ারকে 30 60 90 সেট স্কোয়ার বা ত্রিকোণী বলা হয়। তাহলে এই সেট স্কোয়ারকে কী বলে? এই সেট স্কোয়ার বা ত্রিকোণী বলা হয়। তারপর দেখো এভাবে যে এই দুটি সেট স্কোয়ার দিয়ে এত ডিগ্রি কোণ আঁকার চেষ্টা করে, এটাও একই রকমভাবে কোণ আঁকতে বলছে। এখানে দেখো আমাদেরকে জাস্ট একটা নর্মালি দেখতে হবে, এটা করতে হবে না, প্রত্যেকের জাস্ট নর্মাল একটা ধারণা দেওয়া আছে, সেখান থেকে দেখে নাও। তাহলে দেখো ABC একটা কোণ এঁকেছে, এই ABC কোণের এই যে বি কোণের মান দেখো 30 ডিগ্রি। একই রকমভাবে দেখো DEF 45 ডিগ্রি, GHI কত ডিগ্রি? 60 ডিগ্রি। চাঁদার সাহায্যে মেপে যাচাই করি, একইভাবে সেট স্কোয়ার সাহায্যে 90 ডিগ্রি কোণ আঁকি, চাঁদা দিয়ে মেপে যাচাই করি। একই রকমভাবে অঙ্কটা রয়েছে। তারপর দেখো এখানেও একই রকমভাবে 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 45 ডিগ্রি, এখানে দুটো কোণ মেপেছে। এই কোণটাকে মেপে দিয়ে এই দেখো 45 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি দুটো করে 75 ডিগ্রি করেছে, এখানে 105 ডিগ্রি করেছে। তারপর দেখো এখানে নিচে দেখো বলেছে সেট স্কোয়ার দিয়ে ABCDEF আঁকার চেষ্টা করি। দেখো সেট স্কোয়ার, এই যে দেখো সেট স্কোয়ার আছে, এই যে সেট স্কোয়ার দিয়ে আমাদের দেখো কোণ আঁকতে বলছে। দেখো কীভাবে আঁকবে, দেখো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কীরকম করে বসাবে। এ ধরো এটাকে এরকম করে বসলে, তো এটাকে এরকম করে বসাবে, এরকম করে এই যে এরকম করে বসিয়ে দিবে। বসিয়ে দিয়ে যেমনই নর্মালি একটা আঁকা টানে তেমনই কিন্তু আমাদের একটা নর্মালি একটা আঁকা টানতে হবে। এখানে বসিয়ে দিয়ে এটা আঁকা টানতে হবে, ঠিক আছে? প্রথমে আঁকা টানলে AB, তারপর এরকম একটা আঁকা টানলে নাম দিয়ে দিলে AB, তারপর একটা আঁকা টানলে CD। একই রকম জাস্ট এটা সেট স্কোয়ার বলেছে, তাই আমি সেট স্কোয়ার দিয়ে দেখালাম। এরকম করে সেট স্কোয়ার দিয়ে করতে হয়। নেক্সট দেখো কী বলছে, 197 পৃষ্ঠায় কী বলেছে? বলছে আজ আমি সায়ন কুশল সায়না ঠিক করেছি সবাই নিজের জ্যামিতিক বাক্সের সেট স্কোয়ারগুলিকে ধারণাগুলি নানারকমভাবে মিলিয়ে নিজেদের খাতায় পেন্সিল আঁকবো। দেখো একই রকমভাবে এঁকেছে। এখানে কী বলছে দেখো ABDC, এটা একটা কি, এটা একটা হচ্ছে তোমার চতুর্ভুজ এঁকেছে, ঠিক আছে? চতুর্ভুজের নাম দিয়েছে কি? ABCD। বলছে এই চতুর্ভুজটি আয়তাকার কারণ স্কেল দিয়ে মেপে দেখছি। এই চতুর্ভুজটি আয়তাকার কারণ কি? স্কেল দিয়ে মেপে দেখছি। তাহলে চতুর্ভুজ হলে আমরা কী করে বুঝবো? যার বিপরীত বাহুগুলো সমান, এই বাহুটার সঙ্গে এই বাহু সমান হবে, এই বাহুটার সঙ্গে এই বাহু দৈর্ঘ্য সমান হবে।
বলছে এবি সমান, তাহলে এবিসিডি, এবিসিডি আমি তোকে একটু আগে বললাম বিপরীত বাহু সমান, তাহলে এবির সঙ্গে সিডি কি সমান হবে। তারপরে দেখো এডির সঙ্গে বিসি, এডির সঙ্গে বিসি হবে সমান হবে। বলছে এ বিসি, এই যে দেখো এ বি সি এই কোণটার সঙ্গে বিসিডি, বিসিডি এখানে সরি প্রত্যেকটা কোণ বলেছে, ঠিক আছে, প্রত্যেকটা কোণ বলেছে, প্রত্যেকটা কোণের মান লিখতে হচ্ছে। আমি তুমি এখানে আমি নর্মালি একটা দেখো কোণে বসিয়ে দেখছি, এখানে প্রত্যেকটা কোণের মান কিন্তু 90 ডিগ্রি করে হবে। বসিয়ে দেখছি প্রত্যেকটা কোণে মাপে দেবে 90 ডিগ্রি, তাহলে 90 90 90 90, তাহলে 4টা 90 আছে, 9 4 36, তাহলে কত ডিগ্রি হবে 360 ডিগ্রি। তাহলে মেপে দেখছি এসি সমান ড্যাশ, তাই এসি এসি এই যে এসি এই কোণের সঙ্গে বিডি, এই কোণের সঙ্গে এই কোণ কী হবে, এই কোণের সঙ্গে এই কোণ হবে সমান হবে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট পেজে কী বলেছে, 198 নম্বর পৃষ্ঠায় কী বলছে, স্কেল দিয়ে এই বর্গাকার ছবি 4টি বাহু দৈর্ঘ্য মেপে দেখছি পি কিউ সমান এত। এই যে দেখো প্রত্যেকটা এই যে পি কিউ, এখানে যে পি কিউ এস আর বর্গাকার বলেছে, বর্গাকার ক্ষেত্রে মানে কি যার প্রত্যেকটা 4টি বাহু দৈর্ঘ্য সমান। তাহলে এখানে দেখো মাপগুলো কত আছে, দেখো 4টি বাহু দৈর্ঘ্য সমান মানে কি একটা বাহু দৈর্ঘ্য যা হবে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য তাই হবে। তাহলে আমি যদি একটা নর্মালি একটা মেপে দেখি, দেখো 4 ডিগ্রি 4 হচ্ছে, তাহলে 4 এটাও 4 সেন্টিমিটার, তাহলে এটাও 4 এটাও 4 এটাও 4, তাহলে প্রত্যেকটা কত করে হচ্ছে, প্রত্যেকটা 4, আর প্রত্যেকটা কোণের মান ডিগ্রি দেখবে 90 ডিগ্রি করে হবে, প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি করে হবে, ঠিক আছে, মেপে দেখবে। তাহলে এটা কি প্রত্যেকটা কী হবে 4, তাহলে 4 4 4 4, তাহলে দেখি এই বর্গাকার চিত্রের প্রতিটি বাহু দৈর্ঘ্য কী হচ্ছে সমান হচ্ছে। পি কিউ কিউ আর আর এস পি এস পি কিউ প্রত্যেকটা এই একটু আগে বললাম যে প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি করে হবে, তাহলে এটা হবে 90 ডিগ্রি। তাহলে বলছে প্রত্যেকটা কত করে হচ্ছে, সরি এখানে টোটাল লিখতে বলেছে, এখানে 90টা এটা টোটাল, তাহলে কত হবে 360 ডিগ্রি হবে, তাহলে 9 4 36 360 ডিগ্রি, তাহলে প্রত্যেকটা হবে 90 90 90 90 সমান 360 ডিগ্রি। একই রকম বলছে পি কিউ এস পি আর কিউ এস সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য মেপে দেখছি পি আর ও এস কিউ সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য, তাহলে পি আর এস কিউ, পি আর এস কিউ, তাহলে পি আর কোথায়, এই যে পি আর এস কিউ, তাহলে কি দৈর্ঘ্য কী হবে, দৈর্ঘ্য সমান হবে, তাই তো, তাহলে এটা হবে কি সমান। তারপরে কি বলছে দেখো, বলছে এখন দেখছি একটি চতুর্ভুজ পেলাম, এই চতুর্ভুজের নাম দিলাম ইএফজিএইচ, এই একটা চতুর্ভুজ পেয়েছে যার নাম দিয়েছে কি ইএফজিএইচ। বলছে এই ইএফজিএইচ চতুর্ভুজে ইএফ এর সঙ্গে এইচ জি, ইএফ এইচ জি সমান্তরাল, ঠিক আছে, মানে এরা পরস্পর কখনোকে ছেদ করবে না, যত বাড়িয়ে যাবে তত কিন্তু বেড়ে যাবে, যেমন রেল লাইনের পাত দুটো, ঠিক আছে, এদেরকে ইচ্ছা খুশি যত বাড়াবে এরা কিন্তু বেড়ে যাবে, কখনোই পরস্পরকে ছেদ করবে না। তাহলে ইএফজিএইচ চতুর্ভুজের বিপরীত বাহুগুলো কি সমান্তরাল হচ্ছে। তাহলে বলছে মেপে দেখছি, তাহলে এই দেখো এই যে এই ধরনের চতুর্ভুজ যাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল থাকে কি সামান্তরিক বলা হয়। বলছে সামান্তরিকের বিপরীত বাহু, তার সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি, এই যে এই বাহুর সঙ্গে এই বাহু কী হবে সমান হবে, সামান্তরিকের বিপরীত বাহু দেখো সমান। তাহলে ইএফজি ইএফজি এই যে কোথায় ইএফজি এই কোণের মান কত ডিগ্রি বলেছে, ঠিক আছে। এখানে প্রথমে আমরা প্রত্যেকটা কোণে মাপ মেপে নেব। তুমি যদি এখানে প্রত্যেকটা কোণে মাপ পাবো না, মেপে দেখবে এটা হবে 120 ডিগ্রি, এটা হবে 60 ডিগ্রি, এটা হবে 120 ডিগ্রি, আর এটা হবে 60 ডিগ্রি। তাহলে বলছে ইএফজি সমান, তাহলে ইএফজি কোনটা, এই যে ইএফজি, তাহলে কত হচ্ছে কত হবে, এটা হবে 120 ডিগ্রি। এফজিএইচ কোথায়, এফজিএইচ এটা কত হবে, এটা হবে 60 ডিগ্রি। এটা জিএইচই জিএইচই এটা কত হচ্ছে 120 ডিগ্রি, আর একটা রয়ে গেল 60 ডিগ্রি। তাহলে তাই বিপরীত কোণগুলিও কি হচ্ছে সমান হবে, এই দেখো এই কোণের সঙ্গে এই কোণ সমান হচ্ছে, এই কোণের সঙ্গে এই কোণ সমান হচ্ছে, তাহলে বিপরীত কোণগুলো হচ্ছে সমান। তাহলে মেপে দেখছি ইজি সমান ইজি এইচ এফ, ইজি কোথায়, এই যে ইর সঙ্গে জি এইচ এফের সঙ্গে এফ, তাহলে এটা বিপরীত কোণগুলো কি অসমান হবে কিন্তু, ঠিক আছে, বিপরীত কোণগুলো কিন্তু সমান হবে না, অসমান হবে, ঠিক আছে, সমান হবে না, এই সমান হবে না। তারপরে বলছে ইএফজি জি, তাহলে এই প্রত্যেকটা কোণের মানে যে ইএফজি এই প্রত্যেকটা কোণে বা যোগ করতে বলছে, তাহলে আমি 120 + 60 120 + 60 এই প্রত্যেকটা তুমি যোগ করো, দেখবে 360 ডিগ্রি কিন্তু হবে, যেটা কিন্তু আমি আগেই অলরেডি বের করে নিয়েছি, হয়ে গেল। তাহলে আজকে এতটাই পড়লাম, পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।